Sonic, you finally found your family. Try to keep up. I know it hasn't always been easy, but you didn't change who you are in here. Yeah, in my lungs. মুভির শুরুতে জাপানের একটি গোপন ফ্যাসিলিটির ভিতরে দুইজন প্রহরী তাদের কাজ করছিল। এই গোপন ফ্যাসিলিটিতে শ্যাডো নামে একটি হেডজ্যাককে 50 বছর ধরে বন্দী করে রাখা হয়েছে। তারা এই বিষয়ে আলোচনা করছিল। এই সময় শ্যাডোর মনে একটি মেয়ের সাথে থাকা একটি ঘটনার কথা তার মনে আসে। ঘটনাটি এমন ছিল যে সেখানে তারা একসাথে পালাচ্ছিল এবং শ্যাডো ওই মেয়েটির হাত ছেড়ে দেয়। এই স্মৃতি মনে পড়তেই শ্যাডো জেগে ওঠে। প্রহরীরা এসে শ্যাডোকে বাইরে থেকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু শ্যাডো ক্রমশ রেগে গিয়ে কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসে। শ্যাডো ছিল অত্যন্ত বিপজ্জনক একটি জাত। তার কাছে টেলিপোর্ট করার ক্ষমতা আছে। সেই ক্ষমতা ব্যবহার করে সে প্রহরীদের একে একে ধরে মেরে ফেলতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই শ্যাডো পুরো ফ্যাসিলিটি ধ্বংস করে এবং জাপান শহরের দিকে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সোনিক, টেলস এবং নকলস একটি রেসে অংশ নিচ্ছে। সেখানে টম এবং ম্যাডিও উপস্থিত আছে। তারা তাদের সঙ্গে ছুটি উপভোগ করছিল। সোনিক লক্ষ্য করে যে টেলস এবং নকলস তার থেকে এগিয়ে রয়েছে। তখন সে তার পুরো গতিতে দৌড়ায় এবং রেস শেষ করে, কিন্তু টেলস এবং নকলস আগেই পৌঁছে যায়। সোনিক তাদের দেখে অবাক হয়, কারণ সে মনে করেছিল যে সে রেস জিতে গেছে। এরপর সোনিক ফিরে আসে এবং দেখে তার বন্ধুরা পৃথিবীতে আসার দিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে টমের নতুন কুকুরও ছিল। সোনিক এবং টম শ্যাডোর টানেলে যায়, যেখানে সোনিক আগে থাকত। সেখানে সোনিকের মনে লং ক্লর স্মৃতি জেগে ওঠে, কারণ তাকে ছেড়ে সে পৃথিবীতে এসেছিল। টম সান্ত্বনা দিয়ে বলে সে ছিল অসাধারণ এবং তার জন্যই তুমি আজ এই রকম হয়েছ। এটা সব সময় মনে রেখো। এতে সোনিক খুশি হয়। অন্যদিকে শ্যাডো জাপান শহরে ঘোরাঘুরি করছিল এবং দেখে যে বর্তমানে 2024 সাল চলছে। সে বুঝতে পারে গত 50 বছর ধরে সে বন্দী ছিল। তখন ওই পুলিশ কর্মকর্তারা তাকে ধরতে আসে। শ্যাডো তাদের দিকে এগিয়ে গিয়ে একের পর এক সবাইকে মেরে ফেলে। সোনিক তার টিমের সঙ্গে পার্টি করছিল। ঠিক তখন একটি হেলিকপ্টার এসে নামে। সেখানে অফিসার ডেনি এসে সোনিকের সাহায্য চায় আরেকটি হেডজ্যাককে থামানোর জন্য। সোনিক এবং তার টিম সঙ্গে সঙ্গে প্রস্তুতি নেয়। তারা টম এবং ম্যাডিকে বিদায় জানিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। জাপানে পৌঁছে সোনিক টেলসকে একটি বিশেষ হ্যান্ডকাফ দেয়, যা শত্রুদের পরিয়ে তাদের দুর্বল করতে পারে। এরপর তিনজন হেলিকপ্টার থেকে নিচে ঝাঁপ দেয়। টেলসের সাহায্যে তারা নিরাপদে ল্যান্ড করে। তবে তারা দেখে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। তাদের উপরে একটি বিশাল ট্যাঙ্ক পড়তে যাচ্ছিল, যা নকলস ধরে পাশের দিকে ছুঁড়ে ফেলে। ঠিক তখন শ্যাডো সামনে আসে। তাকে দেখে সোনিকের টিম অবাক হয়ে যায়, কারণ শ্যাডো দেখতে প্রায় সোনিকের মতোই। নকলস তাকে থামাতে এগিয়ে যায়, কিন্তু শ্যাডো তাকে টেলিপোর্ট করে একাধিকবার আঘাত করে দূরে ফেলে দেয়। শ্যাডোর এই আক্রমণ দেখে সোনিক এবং টেলস অবাক হয়। এরপর তিনজন একসঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়, কিন্তু শ্যাডো তাদের তিনজনকেই তীব্রভাবে আঘাত করে এবং নিজের বাইকে চেপে চলে যায়। সোনিক তার পেছনে দৌড়ায় এবং শ্যাডোকে থামানোর চেষ্টা করে, কিন্তু শ্যাডো রেগে গিয়ে সোনিকের উপর আক্রমণ করে। দুজনের পাঞ্চের সংঘর্ষে পুরো শহরের আলো নিভে যায়। শ্যাডো সোনিকের হাতে হ্যান্ডকাফ পরিয়ে চলে যায়। পরবর্তীতে সোনিকের টিম তাকে মুক্ত করে এবং তারা কাছের একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তারা পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। ঠিক তখনই জেনারেল হক এসে উপস্থিত হয়। সোনিক জানতে চায় শ্যাডো আসলে কে এবং সে কোথা থেকে এসেছে। হক জানায় 50 বছর আগে পৃথিবীতে একটি বিশাল গোলা পড়েছিল, যা আমরা এক গোপন ফ্যাসিলিটিতে রেখেছিলাম। সেই গোলার ভেতর প্রাণ ছিল এবং সেটি ছিল শ্যাডো। শ্যাডো ছিল অত্যন্ত দ্রুত এবং তার গতির কারণে আমরা প্রচুর শক্তি সংগ্রহ করতে সক্ষম হই। তার উপর এক বিজ্ঞানী গবেষণা করছিলেন,
কিন্তু সেই গবেষণার মধ্যে একদিন বিশাল বিস্ফোরণ ঘটে, যা পুরো ল্যাব ধ্বংস করে দেয়। এরপর শ্যাডোর প্রকল্পের প্রধান বিজ্ঞানীকে জেলে পাঠানো হয়। শ্যাডোকে 50 বছর আগে বন্দী করা হয়েছিল, কারণ সে ছিল অত্যন্ত বিপজ্জনক। তাকে মেরে ফেলা সম্ভব ছিল না, কারণ সে অনেক মূল্যবান ক্ষমতার অধিকারী ছিল। এ সময় জেনারেল হক আরও জানায় যে তিনি সেই সময়ে যুবক ছিলেন এবং সবকিছু নিজের চোখে দেখেছিলেন। সনিক তখন বলে, যদি শ্যাডো বন্দী ছিল তবে নিশ্চয় কেউ তাকে মুক্ত করেছে। জেনারেল হক সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, কিন্তু এ বিষয়ে খুব কম মানুষ জানে। ঠিক তখনই ডক্টর আইভোর রোবটনিকের তৈরি ড্রোনগুলো সনিকের টিমের উপর আক্রমণ চালায়। চারদিকে বিস্ফোরণ শুরু হয়, কিন্তু সনিক এবং তার টিম সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই একজন বাইকার এসে সমস্ত ড্রোন ধ্বংস করে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সনিক লক্ষ্য করে যে হক আক্রমণে আহত হয়েছে। হক সনিককে একটি গুরুত্বপূর্ণ চাবি দিয়ে বলে, এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্রের চাবি, এটি সতর্কতার সঙ্গে রক্ষা করো। এরপর হক জ্ঞান হারায়। ঠিক তখনই কিছু অফিসার আসে, কিন্তু সনিক ও তার টিম বাইকারের পেছনে ছুটে যায়। তারা বাইকারকে ধরে ফেলে এবং আবিষ্কার করে যে বাইকার আর কেউ নয়, ডক্টর আইভোর সহকারী স্টোন। স্টোন জানায়, এই আক্রমণ আমরা চালাইনি, কেউ আইভোর ড্রোন প্রযুক্তি চুরি করে একই ধরনের ড্রোন তৈরি করেছে এবং সেগুলো দিয়ে এই হামলা চালিয়েছে। এটি শুনে সনিকের টিম বিস্মিত হয়। স্টোন একটি নতুন রোবট নিয়ে আসে, যার মধ্যে সে এবং ডক্টর আইভো বাস করে। তারা ডক্টর আইভোকে জীবিত দেখে অবাক হয়, কারণ তারা ভেবেছিল তিনি মারা গেছেন। ডক্টর আইভো তখন একটি মেক্সিকান সিনেমা দেখছিল এবং ডিপ্রেশনে ছিল। সনিক তার সামনে উপস্থিত হলে তিনি রেগে যান এবং স্টোন তাকে জানায় যে কেউ তার ড্রোন প্রযুক্তি চুরি করেছে। এটি শুনে ডক্টর আইভো প্রচন্ড রেগে যায় এবং বলে, আমি সেই নকলবাজকে খুঁজে বের করব এবং তার কাজ ধ্বংস করব। এরপর তিনি লোকেশনের ট্র্যাকিং শুরু করে। সনিক এবং তার দল বুঝতে পারে যে তাদের উপর আক্রমণ কে করিয়েছে তা জানার জন্য ডক্টর আইভোর সাহায্য নিতে হবে। যদিও সনিকের জন্য মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু তার কাছে আর কোনো বিকল্পও ছিল না। ডক্টর আইভো তখন সনিকের কাছে তার একটি শক্তিশালী পালকের অনুরোধ করে। পালকটি পেয়ে আইভো নিজেকে সব দিয়ে শক্তি সংগ্রহ করে। অন্যদিকে শ্যাডো সেই ল্যাবরেটরিতে পৌঁছে যায় যেখানে তার শৈশব কেটেছিল। সে ল্যাবের চারপাশে পুরনো জিনিসপত্র দেখে নিজের পুরনো স্মৃতিতে ডুবে যায়। সেখানে সে কিছু বিশেষ জুতো দেখে যা তাকে তার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। সেই স্মৃতিতে মারিয়া নামের একটি মেয়ের কথা উঠে আসে। মারিয়া ছিল সেই ল্যাবের প্রধান বিজ্ঞানীর নাতনি এবং ল্যাবের যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি ছিল তার। একদিন মারিয়া তার খেলনা খুঁজতে গিয়ে শ্যাডোর কক্ষে পৌঁছায়। শ্যাডো সবসময় রাগান্বিত থাকত, কিন্তু মারিয়া ছিল খুবই আনন্দময় স্বভাবের। মারিয়া ধীরে ধীরে শ্যাডোর সাথে বন্ধুত্ব গড়ে তোলে। তারা ল্যাবের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে শুরু করে। শ্যাডো তার দ্রুত গতির ক্ষমতা দিয়ে মারিয়াকে স্কেটিং শেখায় এবং বিভিন্ন জায়গায় নিয়ে যায়। একদিন তারা একসঙ্গে গডজিলা সিনেমা দেখে তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়। সিনেমা দেখে শ্যাডো বুঝতে পারে যে মানুষ এলিয়েনদেরকে ভয় পায়। এই বিষয়টি তাকে হতাশ করে। একদিন শ্যাডো মারিয়ার সাথে বাইরে বেড়াতে গেলে সে জিজ্ঞাসা করে, মানুষ কেন এলিয়েনদের এত ভয় পায়? তখন মারিয়া তাকে বলে, আমার দাদু বলেন যে তারা অনেক দূর থেকে এসেছে এবং তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তুমিও তো তাদের মধ্যে একজন। এখন এই পৃথিবী তোমার বাড়ি এবং তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। শ্যাডো উত্তরে বলে, যে কাজ আমি করি তাতে মানুষ আমাকে ভয় পায়। তাদের চোখে আমি সব সময় ভয়ের ছাপ দেখতে পাই। মারিয়া তাকে আশ্বস্ত করে বলে, তুমি যদি তাদের সাথে বন্ধুত্ব করো তবে কেউ তোমাকে ভয় পাবে না। তখন সবাই বুঝতে পারবে যে তোমার হৃদয় কতটা পরিষ্কার। এই কথাগুলো শ্যাডোকে আশ্বস্ত করেছিল, কিন্তু বর্তমানে শ্যাডো একা।
তার বন্দিত্বের জায়গায় সে তার পুরনো স্মৃতিগুলো ফিরে দেখতে থাকে। সেখানে সে তার প্রজেক্টের লিডারের সাথে দেখা করে। শ্যাডো তাকে বলে, আমি এখনো মারিয়ার কথা ভুলতে পারিনি। তখন সেই লিডার বলে, আমাদের মারিয়ার হত্যার প্রতিশোধ সবার কাছ থেকে নিতে হবে। এখানে এই লিডারের চেহারা দেখানো হয় না। আর যদি এখনো এই ভিডিও উপভোগ করে থাকেন তবে দয়া করে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার 1000 সাবস্ক্রাইবারের লক্ষ্য পূরণ করতে আপনাদের সাহায্য দরকার। তো এখন গল্পে ফিরি। এদিকে সোনিক তার দল আইভোকে নিয়ে সেই ল্যাবে পৌঁছায়। তারপর তারা ল্যাবের প্রতিটি জায়গা পরীক্ষা করার জন্য আলাদা হয়ে যায়। নাকলস সামনের দিকে গেলে শ্যাডো তাকে পেছন থেকে ধরে ফেলে। অন্যদিকে টেলস এবং স্টোন একটি রুমে ছিল। হঠাৎ শ্যাডো তাদের পেছন থেকে এসে ধরে ফেলে। আইভো এবং সোনিক যখন বিভিন্ন কক্ষ পরীক্ষা করছিল তখন সোনিক দেখতে পায় সেখানে পরিবার বসবাস করার অনেক চিহ্ন আছে। তখন আইভো বলে, ভালো হয়েছে আমার কোনো পরিবার নেই, কারণ পরিবার মানুষকে দুর্বল করে তোলে। এরপর সোনিক মেইন ল্যাবে পৌঁছায় এবং শ্যাডো তাকে পেছন থেকে ধরে ফেলে এবং অন্য কোথাও নিয়ে যায়। অন্যদিকে আইভো যখন সামনে এগিয়ে যায় তখন সে তার ড্রোনগুলো পেয়ে যায়। এই সময় শ্যাডোর প্রজেক্ট লিডার সামনে আসে, যার নাম গেরাল্ট। গেরাল্ট দেখতে ঠিক আইভোর মতোই। তখন আইভো বলে, তুমি শুধু আমার ড্রোন নয়, আমার চেহারাও কপি করেছো। গেরাল্ট তখন বলে, আমি শুধু তোমার ড্রোন ব্যবহার করেছি কারণ আমি তোমার দাদু। এটা শুনে আইভো হতবাক হয়ে যায়। আইভো দেখে গেরাল্টের এবং তার কথা বলার ধরন একই রকম, তাদের হাঁটার স্টাইলও একই। তখন আইভো বুঝতে পারে গেরাল্ট তার দাদা। পরে তারা সোনিকের দলের দিকে যায়। তারা বাধা অবস্থায় আছে। সোনিকের দল বুঝতে পারে যে শ্যাডোকে যে মুক্ত করেছে সেই ব্যক্তি আর কেউ নয়, গেরাল্টই। তখন শ্যাডো সোনিকের কাছ থেকে ওই চাবিটি নিয়ে নেয় এবং বলে, জেনারেল হক আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তাই আমরা তার কাছ থেকে সবকিছু কেড়ে নেব। তখন গেরাল্ট বলে, আমি আমার মুক্তির বিনিময়ে সামরিক বাহিনীর সাথে একটি চুক্তি করেছি। গেরাল্ট একটি শক্তিশালী অস্ত্র তৈরির ডিজাইন দিয়েছিল যা মহাকাশে থাকবে এবং এর নাম রাখা হয়েছে এক্লিপসো। এই ডিজাইনের মাধ্যমে একটি মাত্র আক্রমণেই পুরো পৃথিবী ধ্বংস করা সম্ভব। এটাই এক্লিপসের ক্ষমতা। এরপর আইভো তার নিজস্ব শিপ ডেকে পাঠায়। সেই সময় সোনিক শ্যাডোকে অনুরোধ করতে থাকে এবং বলে, তোমার এটা করা উচিত নয়। শ্যাডো উত্তর দেয়, গত 50 বছর ধরে হকের ভুলের শাস্তি আমি পেয়ে চলেছি। আমি আমার মারিয়াকেও হারিয়েছি। এরপর শ্যাডো একটি রিং ছুঁড়ে ফেলে, যা ছিল ব্ল্যাক হোলের রিং। এটি চারপাশের সবকিছু নিজের ভেতরে টেনে নিতে থাকে। সেই সময় আইভো এবং তার দাদু তার শিপে করে চলে যায়। অন্যদিকে নাকলস সবাইকে একটি দড়ি দিয়ে ধরে রাখে। তারপর টেলস একটি টেলিপোর্ট রিং বের করে, কিন্তু সেটি পড়ে গেলে তারা সবাই ব্ল্যাক হোলের দিকে যেতে থাকে। তবে মাঝপথে রিংটি খুলে যায় এবং তারা তিনজন বাইরে এসে যায়। তাদের সামনে পুরো একটি পাহাড় ব্ল্যাক হোলে টেনে নেওয়া হচ্ছিল, যা দেখে তারা ভয়ে জমে যায়। এদিকে গেরাল্ট এবং আইভো একসঙ্গে একটি দিন উপভোগ করার সিদ্ধান্ত নেয়। তারা দাদা নাতির মতো নিজেদের ছোটবেলার স্মৃতিগুলো ভার্চুয়াল রিয়ালিটিতে কল্পনা করতে শুরু করে। এরপরে দেখা যায় টম এবং ম্যাডি বাড়িতে একা। তারা বলে, এখন আমাদের জীবনে আর কোনো বিপদ নেই, বেশ ভালো সময় কাটাচ্ছি। কিন্তু তাদেরকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা এমন বোরিং লাইফে বিরক্ত। ঠিক তখনই সোনিক এবং তার দল একটি পোর্টালের মাধ্যমে সেখানে এসে হাজির হয়। টম এবং ম্যাডি তাদের মুক্ত করে। সোনিক বলে, আমাদের তোমাদের সাহায্য দরকার। তখন টম এবং ম্যাডি বলে, সত্যি বলতে আমরা খুবই বিরক্ত হয়ে পড়েছিলাম এবং শুধু সুখী হওয়ার ভান করছিলাম। তারা জানায় এক্লিপসের দ্বিতীয় চাবিটি লন্ডনের একটি সামরিক ঘাঁটিতে রয়েছে। টেলস এটি সম্পর্কে ব্যাখ্যা করে। তাদের একটি প্যান ড্রাইভ সক্রিয় করতে হবে, যা স্টোরেজ রুমে রাখা। সেটি সক্রিয় করলে একটি দরজা খুলবে।
সেই দরজার ভিতরে থাকবে একটি লেজারের ঘর, যেখানে লেজার দ্বারা যে কোনো কিছু কেটে ফেলা যায়। শেষের ঘরটির কথা জানা না থাকায় তাদের কাছে ওই ঘরটির কোনো তথ্য ছিল না। এরপর সবাই এই মিশনের জন্য প্রস্তুত হয়। অন্যদিকে আইভো তার দলের সঙ্গে লন্ডনে পৌঁছে যায়। সেখানে আইভো দেখতে পায় যে হক তার প্রিয় জিনিসগুলো ধ্বংস করে দিয়েছে। এর প্রতিশোধ নিতে চায় আইভো। পাশাপাশি সে তার দাদার সঙ্গে মানবজাতির উপর শাসন করতে চায়। গেরাল্ট আইভোকে নতুন স্যুটের ডিজাইন দেখায়। অন্যদিকে টম এবং ম্যাডি নিজেদের রূপ বদলে গার্ডদের অফিসে পৌঁছে। সেখানে এক গার্ড তাদের বাধা দেয়। তখন ম্যাডি বলে, আমি এখানে সবচেয়ে বড় অফিসার, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার চাকরি নট করে দিব। এই কথা শুনে গার্ড তাদের ভেতরে যেতে দেয়। এরপর তারা স্টোরেজ রুমে পৌঁছে। সেখানে গিয়ে তারা চাবি ঢোকায়, যা ঘরটি খুলে দেয়। কিন্তু ঘরটি খোলার সঙ্গে সঙ্গে বাইরে একটি শিল্ড সক্রিয় হয়, যা ভেদ করা সম্ভব নয়। এদিকে টেলস জানতে পারে যে ভেতরে আরেকটি পেন ড্রাইভ সক্রিয় রয়েছে। এরই মধ্যে বিশেষ স্যুট পরা অবস্থায় আইভো এবং গেরাল্ডো সেখানে পৌঁছে যায়। তারা দুজন এগোতে থাকে। অন্যদিকে শ্যাডো এবং স্টোন ইভোর রোবটের ভেতরে লুকিয়ে আছে। স্টোন বলে, চাবি পাওয়ার পর আইভো পুরো মানবজাতির উপর রাজত্ব করবে। তখন শ্যাডো বলে, চাবি পাওয়ার পর পৃথিবী আর টিকে থাকবে না। স্টোন এ কথা শুনে বিস্মিত হয়। এদিকে টেলস সেই মেশিনটি হ্যাক করে। সে পুরো রোবটটিকে পানিতে ডুবিয়ে দেয়। মেশিনটি পানির নিচে চলে যায়। উপরে আইভো এবং গেরাল্ড লেজার রুমে প্রবেশ করে। আইভো গেরাল্ডকে ধাক্কা দেয়। গেরাল্ডের বিশেষ শুটে লেজারের কোনো প্রভাব পড়ে না। এরপর দাদা নাতি এগিয়ে যায়। তারা দুজন নাচতে নাচতে পুরো ঘরটি পার হতে থাকে। অন্যদিকে সোনিক আগে বাড়তে থাকে, কিন্তু সে শিল্ড বন্ধ হওয়ার আগেই পৌঁছাতে পারে কিনা তা নিশ্চিত ছিল না। এতে তার প্রাণ হারানোর শঙ্কা ছিল। তখন টেলস তাকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দেয় এবং সোনিক দ্রুত মেইন রুমে আইভো এবং গেরাল্ডের সাথে যায়। কিন্তু সেখানে তারা তিনজনই আটকে যায় এবং সেই রুমে ডেনিও ছিল। ডেনি বলে যে এই রুমটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যেন যে কোনো গ্র্যাভিটি উপরের নিচে করা যেতে পারে। এর ফলে কোথাও কোথাও লোকেরা নিচে আটকে আছে, আবার কোথাও কোথাও তারা বাতাসে উড়ছিল। ডেনি এসে দ্বিতীয় চাবি নিয়ে নেয় এবং টম এবং মেডিকেও ধরে ফেলে। এখানে সে আইভো এবং তার দাদা গেরাল্ডকে দেখে অবাক হয়। তারপর সোনিক নাকলসকে ডাকে এবং নাকলস দেয়াল ভেঙে ভিতরে ঢোকে এবং ডেনির কাছ থেকে রিমোট নিয়ে সেটি ভেঙে ফেলে। তখন সব গার্ডরা আটকে যায় এবং ভিতরে সবার অবস্থা খারাপ হয়ে যায়। ডেনি চাবি দেখে সেটি নিতে যায়। উপরে থেকে গ্র্যাভিটির কারণে সিলিং নিচে পড়ছিল, যার ফলে মেডির জীবন বিপদে পড়ে। আইভো এবং ডেনি দুজনেই চাবি নিতে এগিয়ে যায় এবং মেডির উপর পুরো দেয়াল পড়তে যাচ্ছিল। তখন সোনিক তার সমস্ত শক্তি একত্রিত করে এবং পুরো দেয়ালটি ভেঙে ফেলে, যার ফলে মেডি বেঁচে যায় এবং মেশিনটিও নষ্ট হয়ে যায়। এই সুযোগে ডেনি চাবি নিয়ে পালিয়ে যায় এবং সোনিকের দল দেখে যে সোনিকের অবস্থা খারাপ। তখন টম ডেনিকে দেখে এবং একটি আইডিয়া আসে। সে ডেনির সামনে অফিসার হক রূপে আসে। হক বলে, তুমি খুব ভালো কাজ করেছো ডেনি, এখন আমাকে চাবি দাও, আমি এই চাবি সামলাবো। ডেনি তার সিনিয়রকে চাবি দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এই সময় শ্যাডো এসে হককে দেখে রেগে যায় এবং তাকে একটি জোরালো ঘুষি মেরে ফেলে দেয় এবং চাবি নিয়ে নেয়। কিন্তু সেখানে হক টমে পরিণত হয়। তারপর সোনিক এসে টমকে এই অবস্থায় দেখে এবং খুব ভয় পায়, কারণ সোনিকের মনে হয় টম হয়তো মারা গেছে। শ্যাডো এই সিন দেখে তারও মনে পড়ে যে সেও মারিয়ার মৃত্যুর সময় একই রকম দুঃখ পেয়েছিল। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আইভো এবং গেরাল্ডকে গার্ডরা ধরে ফেলে। তখন শ্যাডো এসে তাদের দুজনকে বাঁচায়। তারপর সে দ্বিতীয় চাবি দেখায়। গেরাল্ড বলে, এখন আমাদের জাহাজ বের করো। তারপর তারা তিনজন টেলিপোর্ট করে এক্লিপসে আসে, যা পৃথিবীর ভিতরে লুকানো ছিল।
সেখানে গেরাল্ড আইভোকে তার তৈরি করা স্যুটগুলি দেখায়। আইভো সেগুলি দেখে খুশি হয়, কিন্তু তখন স্টোনের ফোন আসে আইভোর কাছে এবং সে বলে, শ্যাডো এবং আপনার দাদার ইচ্ছা আমার ঠিক মনে হচ্ছে না, কারণ তাদের কথাগুলি আমার অনেক গন্ডগোল মনে হচ্ছে। তখন আইভো বলে, তুমি এমন বাজে কথা ভাবছো কিভাবে? তুমি আমার চাকর। স্টোন বলে, স্যার, আপনার জীবন বিপদে আছে এবং আমি আপনার সাথে এখন নেই, তাই আপনার বিপদ হতে পারে। কিন্তু আইভো তার কথা শোনে না এবং ফোন কেটে দেয়। তখন তারা দ্বিতীয় চাবি সক্রিয় করে, যার ফলে লন্ডনের পানির মধ্যে থেকে ইক্লিপস বেরিয়ে আসে এবং তারপর এটি মহাকাশে যেতে শুরু করে। সনিক এবং তার দল টমকে হাসপাতালে পাঠায়, কারণ তার অবস্থা খুব খারাপ ছিল। তখন সনিক অনেক রেগে যায় এবং প্রতিশোধ নিতে বলে, আমার মাস্টার এমিরাল চাই। তখন নাকলস বলে, আমরা এটি এভাবে ব্যবহার করতে পারি না। টেলসও সনিককে এটি বোঝাতে যায়, কিন্তু সনিক রেগেছিল। তখন নাকলসও রেগে যায়, কিন্তু তারপর নিজেকে শান্ত করে এবং বলে, আমার কাজ এমেরাল্ডের রক্ষা করা, কিন্তু আমার বন্ধুর উপরও বিশ্বাস করা উচিত। তাই আমি তোমাকে বলছি, এটি ওয়েডের কাছে আছে। আমরা নাকলসের সিরিজে দেখেছি, সে এমেরাল্ড নিয়ে খেলছিল। তখন সনিক এমেরাল্ড নিয়ে সুপার স্টোনের সাথে সুপার সনিক হয়ে যায়। তারপর সনিক এগিয়ে যায়। অন্যদিকে এক্লিপস পৃথিবীর উপরে এসে হামলা করার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন শ্যাডো জিজ্ঞাসা করে, আমরা কি ঠিক কাজ করছি? গেরাল্ড বলে, মনে করো মানবজাতি আমাদের থেকে কি কি কেড়ে নিয়েছে। তখন শ্যাডো এগিয়ে যায় এবং তার মনে পড়ে যে গেরাল্ড তাকে এবং মারিয়াকে নিয়ে পালাচ্ছিল। তখন গার্ডরা তাদের থামানোর জন্য পিছনে আসে এবং হক তাদের থামানোর চেষ্টা করে। এর ফলে গুলি শ্যাডোর এনার্জি গ্লাসে লাগে এবং সেখানে বিস্ফোরণ হয়, যার ফলে পুরো ল্যাব ধ্বংস হয়ে যায়। সেই বিস্ফোরণের কারণে শ্যাডো এবং গেরাল্ড মারিয়াকে হারায়। তখন গার্ডরা এসে তাদের ধরে ফেলে। এটি মনে করে শ্যাডো রেগে গিয়ে দৌড়াতে শুরু করে। তার এনার্জি থেকে পুরো এক্লিপস শক্তি পাচ্ছিল এবং এটি হামলা করার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন আইভো এনার্জির স্তর দেখে অবাক হয় এবং জিজ্ঞাসা করে, এটি অনেক বেশি এনার্জি। গেরাল্ড বলে, এই শক্তি দিয়ে আমরা পৃথিবীর মাঝখানে হামলা করে পুরোপুরি পৃথিবী ধ্বংস করে দেব। তখন আইভো বলে, আমরা পৃথিবীকে ধ্বংস করতে পারি না। আমার পরিকল্পনা ছিল পৃথিবীর মানুষের উপর রাজত্ব করা। গেরাল্ড বলে, মানবজাতি একটি ব্যর্থ প্রকল্প, যাদের জীবিত থাকার কোনো অধিকার নেই। তারপর সে এগিয়ে যায় এবং গেরাল্ড সেখানে 10 মিনিটের টাইমার শুরু করে। কিন্তু তখন তারা সনিককে আসতে দেখে। আইভো তার চুল দেখে বুঝতে পারে। তখন সনিক সরাসরি এক্লিপসের ভিতরে শ্যাডোকে ধরে বাইরে নিয়ে যায় এবং তারা লড়াই শুরু করে। তারা দুজনেই পৃথিবীতে পড়ে এবং শ্যাডো একটি ঘুষি মেরে সনিক থেকে এমেরাল্ড আলাদা করে দেয়। এমেরাল্ডের শক্তি নিতে তারা একসাথে এগিয়ে যায় এবং সেখানে পৌঁছে তারা সুপার সনিক এবং সুপার শ্যাডো হয়ে যায়। তারা পুরো শক্তি দিয়ে লড়াই শুরু করে এবং তাদের লড়াই খুব ভয়ঙ্কর ছিল। অন্যদিকে আইভো গেরাল্ডকে মারে এবং এক্লিপসকে থামাতে যায়। তখন গেরাল্ড তাকে হামলা করে এবং তার স্যুটের মাধ্যমে একটি বড় হাত তৈরি করে আইভোকে মারতে শুরু করে। শ্যাডো সনিককে ধরে প্রচুর মারধর করে এবং বলে, তুমি কেমন খারাপ বন্ধু যে তোমার বন্ধুদের ছাড়া আমার সাথে লড়াই করতে এসেছো, বিশেষ করে টম ছাড়া। তখন সনিক রেগে যায় এবং শ্যাডোকে জোরালো ঘুষি মারতে শুরু করে, যার ফলে শ্যাডো চাঁদে পড়ে যায় এবং তার শক্তি শেষ হয়ে যায়। সেখানে সনিক তাকে ধরে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখন তার মনে পড়ে যে টম তাকে বলেছিল, তুমি ভালো। তখন সনিক বুঝতে পারে যে সে রেগে গিয়ে যে কাজ করছিল তা ঠিক না, আর তাই সে শ্যাডোকে ছেড়ে দেয় এবং তা দেখে শ্যাডো অবাক হয়। এরপরে তারা দুজন চাঁদে বসে আছে। তখন শ্যাডোর মনে পড়ে মারিয়ার কথা। মারিয়া বলেছিল যে পৃথিবী তারও বাড়ি এবং সনিকের মতো তারও মনে হয় যে পৃথিবীতে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে পৃথিবীকে নিরাপদ রাখা উচিত। তখন সনিক তার সাহায্য চায় পৃথিবীকে বাঁচানোর জন্য এবং তারা এমেরাল্ড থেকে পাওয়ার নিয়ে সুপার হয়ে এগিয়ে যায়। অন্যদিকে গেরাল্ড আইভোকে মারছিল
এবং তখন আইভো তার পায়ে ছুরি মেরে এগিয়ে যায়। তারা তাদের স্যুট থেকে প্রাণী হয়ে লড়াই করছিল, যেখানে আইভো গেরাল্ডের গোঁফ কেটে ফেলে। তখন গেরাল্ড আইভোকে ঝুলিয়ে দেয় এবং দেখে যে শ্যাডো এবং সোনিক এক্লিপসের দিকে আসছে। তখন গেরাল্ড তাদের মারার জন্য অনেক স্পেস ড্রোন পাঠায় এবং তারা একসাথে সেই ড্রোনগুলিকে ধ্বংস করতে শুরু করে। তারপর গেরাল্ড আইভোকে পৃথিবীতে ফেলে দেয়, কিন্তু সেখানে টেলস আইভোকে নিয়ে ফিরে আসে এই স্পেসশিপে। আইভো গেরাল্ডকে ধাক্কা দেয়, যার ফলে সে এনার্জিতে ঢুকে মারা যায়। তারপর আইভো টেলসের সাথে মেশিনটি থামানোর সিদ্ধান্ত নেয়। শ্যাডো ও সোনিক প্রথমে সমস্ত ড্রোন ধ্বংস করে এবং তারপর এগিয়ে গিয়ে এক্লিপস থেকে আসা লেজার বিস্ফোরণকে থামাতে শুরু করে, যার শক্তি অনেক বেশি ছিল। তখন পর্যন্ত আইভো এক্লিপসকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং নাকলস এবং টেলসের সাথে সেই বিস্ফোরণের দিকটি পৃথিবী থেকে অন্যদিকে নিয়ে যায় এবং এভাবেই তারা পৃথিবীকে বাঁচায়। কিন্তু সেই বিস্ফোরণের ফলে সোনিক অজ্ঞান হয়ে পৃথিবীতে পড়তে শুরু করে। তখন নাকলস টালসকে সোনিককে বাঁচানোর জন্য পৃথিবীর দিকে ফেলে দেয়। তখনও এক্লিপসের শক্তি অনেক বেশি ছিল। তখন আইভো বলে এক্লিপসের এনার্জি থেকে এখন তার ভিতরে বিস্ফোরণ হবে, যার ফলে পৃথিবীতেও প্রভাব পড়বে। তখন শ্যাডো বলে, আমরা দুজনেই এই ধ্বংসযজ্ঞ শুরু করেছিলাম, তুমি কি আমার সাথে এই ধ্বংসযজ্ঞ থামাতে সাহায্য করবে? তখন আইভো সম্মত হয়। শ্যাডো পুরো এক্লিপসকে পৃথিবী থেকে দূরে নিয়ে যাচ্ছিল এবং ভিতরে আইভো তার শিল্ডের শক্তি দিয়ে সেই এনার্জি কমানোর চেষ্টা করছিল, যাতে শ্যাডো কিছুটা বেশি সময় পায় পৃথিবী থেকে বেশি দূরে যাবার জন্য। এই বিষয়ে আইভো পৃথিবীর সবাইকে জানায় এবং স্টোনের কাছে ক্ষমা চায়, কারণ সে তার পুরনো বন্ধু ছিল। তখন পৃথিবীতে স্টোন দুঃখিত হয়। শ্যাডো এক্লিপসকে নিয়ে অনেক দূরে মহাকাশে চলে যায়। তখন তার মারিয়ার কথা মনে পড়ে। সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো এক্লিপস ধ্বংস হয়ে যায়। অন্যদিকে টেলসো সোনিককে বাঁচাতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন নাকলস এসে তাদের দুজনকে ধরে এবং পোর্টাল তৈরি করে তিনজনই পৃথিবীতে ফিরে আসে। তারপর তারা বিস্ফোরণ দেখে, যেখানে শ্যাডো এবং আইভোর বেঁচে থাকার কোনো আশা ছিল না। সোনিক তার বন্ধুদের কাছেও ক্ষমা চায়, কারণ সে তাদের ছেড়ে একা লড়াই করতে গিয়েছিল। তখন তারা তাকে ক্ষমা করে এবং তিনজনই খুশি হয়। তারপর গল্পটি 1 মাস পরে দেখা যায়, যেখানে সোনিক তার পরিবারের সাথে আবার ছুটি কাটাতে আসে। তাদের সাথে টমও আছে, সে এখন সুস্থ হয়ে গেছে। তারা সবাই খুব খুশি ছিল। তারপর সোনিক তার দলের সাথে আবার দৌড় শুরু করে এবং তিনজনই এগিয়ে যায়। এইভাবে এই চমৎকার সিনেমাটি শেষ হয়। সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে সোনিকের দৌড় চলছিল। সেখানে তার অনেক শত্রু এসে তাকে আক্রমণ করে, কিন্তু সেখানে একটি পিঙ্ক রঙের মাথার যোদ্ধা হাতুড়ি নিয়ে এসে তাকে বাঁচায়। পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা জানতে পারি যে শ্যাডো এক্লিপসের বিস্ফোরণ থেকেও বেঁচে গিয়েছিল। এবং এই তীব্র উত্তেজনা ও সাসপেন্সের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়। আশা করি এই সিনেমার ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ এই ধরনের ভিডিও বানাতে সত্যিই অনেক পরিশ্রম হয়। যদি আপনাদের এই পরিশ্রম ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শীঘ্রই আরো একটি চমৎকার সিনেমার ব্যাখ্যা নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমার আরো যে ভিডিও আছে তা দেখতে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।